হাই বন্ধুরা, তো আমি আজকে রান্না করবো খাসির মাংস। তো কি করে রান্না করছি তোমরা দেখো। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো, কোনো কোনো কিছু দেখে না, নিজের মনের মতো করে রান্না করবো। তো তোমরা দেখো কেমন লাগছে। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। প্লিজ 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 আমাকে লাইক করো, কেননা আমি প্রথমে ইউটিউব খুলেছি আমি। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। তোমরা দেখো তারপরে বলো। কিছু বলতে পারছি না, আমি মুখে কিছু বলতে পারি না। তো বন্ধুরা, এই যে মাংস, তো এখানে 1.5 কিলো মাংস আছে। আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি সবকিছু মিশিয়ে। আর এই যে আলুটা এখন ভাজবো, আর এটা ফোড়নে দেব। তো মাংসটা আমি সব মশলা দিয়ে আগে থেকে ভালো করে হাত দিয়ে কষিয়ে কষিয়ে রেখে দিয়েছি, বেশি টাইম হয়নি। আমি মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে বেটে সবকিছু, টমেটোটা দিইনি কারণ টমেটোটা দিলে পরে মাংসটা গলবে না, শক্ত হয়ে যাবে। তার জন্য আমি ওইগুলো দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে আধা ঘন্টা হলো আমি ভালো করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আলুটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মাংসটা আমি আস্তে আস্তে কষাবো। তো তোমাদেরকে দেখাবো কি করে কি কি দিয়েছে আর কি। এটা জল ছেড়ে দিয়েছে কারণ বুঝতে পারিনি কেন জল ছেড়ে দিয়েছে। তো টাইম বোধহয় বেশি হয়ে গেছে, আধা ঘন্টা তো হয়ে গেছে, তার জন্য হয়তো একটু জল ছেড়েছে। জল ভালো করে ঝরিয়েই নিয়েছিলাম আমি মাংসটা ধুয়ে। তো দেখো, এটা ভালো করে জলটা কষিয়ে এইভাবে দেখো, এভাবে মেখে রেখে দিয়েছিলাম। এখন কিছু দেবো না, তেলের উপরে ডাইরেক্ট মাংসটা ছেড়ে দেবো আলুটা ভেজে নিয়ে। আলুটা ভাজা হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা কেমন গলবে, এর আগের দিন একদিন মাংস রান্না করেছিলাম, খুব সুন্দর গলেছিল, মাংসটা খুব ভালো ছিল। তো জানি না খাসির মাংসটা কেমন হবে, তো কেমন হয়েছে কিংবা কেমন হবে তোমরা একটু কমেন্ট করো, লাইক করো প্লিজ, তোমাদের সাপোর্টটা চাই। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, ফরচুনের ফরচুনের সাদা তেলটা দিয়ে দিয়েছি। এখন ফরচুনের সর্ষের তেলটা একটুখানি দেবো, কেননা তেল তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশি তেল দিতে হবে না। তো তেলটা গরম হয়ে গেছে। তো মাংসে ফরচুনের সর্ষের তেলটা দিলে বেশি ভালো হতো, তো সর্ষের তেলটা নেই, অল্প আনা ছিল, তার জন্য আমি এই তেলের সঙ্গে মিক্স করে দিলাম তেলটা। ওটাই ফরচুনের, ওটা সর্ষের তেল, আর এটা হচ্ছে সানফ্লাওয়ার। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা একটু ভেজে নেব। তো আমি আলুটা একটু বেশি বেশি লাল লাল করবো না, কারণ পোলট্রির মুরগির মাংস একটু লাল করলে ভালো লাগে। তো আমি দেখেছি মাদের রান্না করতে, মা মাসিদের আলুটা ভেজে দেয় না, ওইভাবেই দিয়ে দেয়, ওইভাবে নাকি টেস্ট হয়। কিন্তু আমি একটুখানি হালকা করে ভেজে দিলাম, বেশি লাল করবো না, এইভাবেই ভেজে দিয়ে দেবো। তো আলুটা তুলে নিয়েছি। 1 জানুয়ারিতে সবাই পিকনিক করে, তো আমরা ঘরেই মাংস দিয়ে পিকনিক করছি। তো এখন আলুটা তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর তেজপাতাগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ তো যখন মাংসটা মাখিয়েছি তখন মাখিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ আমি তেলের উপরে দেবো দেখে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা আমি ভেজে তারপরে মাংসটা আমি দিয়ে দেবো, কারণ বেশি জোরে জাল দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, আস্তে আস্তে জাল দিয়ে একটু টাইম ধরে ধরে বানাতে হবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। দেড় কিলো আছে। মানুষ হচ্ছে 10-11 জন, মানে 10 জন ছিলাম, একজন আবার আসলো আজকে। হ্যাঁ, তার মধ্যে 2 জন খায় না, তার মানে ধরো ওই 8-9 জন। 2 জন খায় না, ওর বাবা আবার গেল, আমার শ্বশুর আসছে ওই ননদের ওইখানে, তাই আনতে গেল। বড় বড় পিসই করি, ছোট পিস করি না তো। ছোট এবার যেখানে 4 পিস দেবো সেখানে 3 পিস দেবো। মাংসটা ঢেকে দিয়েছিলাম, উঠিয়ে একটু করে হালকা করে নেড়ে ছেড়ে দেবো। এই ঝোলটা টেনে যাবে, কষানো হয়ে যাবে, কষাতে কষাতে ঝোলটাও টেনে যাবে আর আমার মাংসটাও কষানো হয়ে যাবে। তারপরে আমি আবার মাংসে যতটা পরিমাণ লাগে জল দিয়ে মাংসটা বানাবো। এরকম হালকা হালকা করে জাল দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। একটু নেড়ে দেবো, 2 মিনিট পর 2 মিনিট করে ঢেকে দেবো, তুলে তুলে আর নাড়বো, তাহলে না হলে মাংসটা নিচে লেগে যেতে পারে। তো আমি কষানো হয়ে গেছে মাংসটা, অনেকক্ষণ ধরে কষাচ্ছি ঢেকে ঢেকে। তো দেখো কষানোটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, কারণ তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে, কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে একটু হালকা করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। হয়ে গেছে মাংসটা, দেখো গলে গেছে মাংস, এই দেখো, দেখেছো ভেঙে যাচ্ছে। ফোন করনি মাসিকে? আমার মাংসটা দেখো হয়ে গেছে কমপ্লিট। বাড়ি থেকে খেয়ে আসছো বাবা? ও মাসির এখানে এসে, খুশবুর এখানে এসে কিছু খাওনি? ভাত খাবা? তোমার জন্য ভাত রেখে দিছি, তুমি মাংস টাংস তো খাও না। ডাল ভাত রেখে দিছি, ডাল রান্না করছিলাম দুপুরবেলা। কম খাও, তাহলে খাসির মাংস 2 পিস দিয়ে খাও ভাত।